আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে গ্লোবাল বার্তা নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আবারও ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। গোপন তথ্য ফাঁস, মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা চরমে। যুদ্ধবিরতির মধ্যেই আবারও লেবাননে হামলা চালাল ইসরায়েল। নারী ও শিশুসহ বহু হতাহতের দাবি, প্রতিশোধ নিতে মরিয়া হিজবুল্লাহ। লোহিত সাগরে ইসরায়েলের জাহাজকে লক্ষ্য করে মুহুর্মুহু হামলার দাবি, ইরানকে ঘিরে নতুন উত্তেজনা, ক্ষয়ক্ষতির তথ্য এখনও অজানা। হঠাৎ করে আবারও ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা চালাল রাশিয়া। রাতভর বিস্ফোরণে কেঁপে উঠল শহর, বহু হতাহতের আশঙ্কা। ইরানের সাথে রাশিয়ার গোপন চুক্তি ফাঁস, পণ্য আমদানি বাড়াবে ইরান, বিনিময়ে পারমাণবিক সহায়তার অভিযোগে তোলপাড় বিশ্ব রাজনীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও ভয়াবহ মোড় নিতে যাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে প্রকাশ পেয়েছে চাঞ্চল্যকর তথ্য। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। গোপন নথি ও সামরিক তৎপরতার খবর সামনে আসতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। বিশ্লেষকরা বলছেন, যদি এই উত্তেজনা নিয়ন্ত্রণে না আসে তাহলে খুব দ্রুতই বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চল। সূত্র জানায়, পারস্য উপসাগরে নতুন করে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে যুদ্ধবিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে। কয়েকটি সামরিক ঘাঁটিতে বাড়ানো হয়েছে সেনা সদস্যদের সতর্কতা। এসব পদক্ষেপ দেখে ধারণা করা হচ্ছে, শুধু চাপ সৃষ্টি নয়, বাস্তব হামলার পরিকল্পনাও থাকতে পারে ওয়াশিংটনের। অন্যদিকে ইরানও বসে নেই। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে কঠোরভাবে। ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনী, নৌবাহিনী ও বিমান প্রতিরক্ষা ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তেহরান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ইরানের কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলা হলে পাল্টা আঘাত হবে ভয়াবহ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উত্তেজনার পেছনে রয়েছে পারমাণবিক ইস্যু, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং কৌশলগত আধিপত্যের লড়াই। দীর্ঘদিন ধরেই ইরানের উপর চাপ সৃষ্টি করে আসছে যুক্তরাষ্ট্র, কিন্তু এবার সেই চাপ সামরিক রূপ নিতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এদিকে নতুন যুদ্ধের সম্ভাবনায় তেলের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, কারণ ইরান বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চলে অবস্থান করছে। যুদ্ধ শুরু হলে তেলের দাম বাড়বে, বিশ্ব অর্থনীতি বড় সংকটে পড়বে, আর সাধারণ মানুষের জীবনযাত্রায়ও তার প্রভাব পড়বে। রাশিয়া, চীন সহ কয়েকটি দেশ ইতোমধ্যেই সংযমের আহ্বান জানিয়েছে। তারা বলছে, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সমাধান খুঁজতে হবে। কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে, সামরিক প্রস্তুতি যত বাড়ছে, কূটনৈতিক পথ ততই সংকুচিত হচ্ছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের কালো ছায়া নেমে এসেছে। এখন পুরো বিশ্বের নজর ওয়াশিংটনের সিদ্ধান্ত আর তেহরানের প্রতিক্রিয়ার দিকে। শেষ পর্যন্ত শান্তি ফিরবে নাকি নতুন করে আগুন জ্বলবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। মধ্যপ্রাচ্যে ঘোষিত যুদ্ধবিরতির মাঝেও আবারও উত্তেজনা ভয়াবহ রূপ নিয়েছে। লেবাননের বিভিন্ন সূত্র ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশুসহ বহু হতাহতের খবর পাওয়া গেছে। কিছু প্রতিবেদনে নিহতের সংখ্যা ২১ জনের কাছাকাছি বলা হলেও বিভিন্ন সূত্রের সংখ্যা ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী গভীর রাতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সীমান্তবর্তী জনপদ। কয়েকটি বাসবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়। আহতদের উদ্ধার করতে ছুটে আসে স্বেচ্ছাসেবক দল। হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা ও আতঙ্কিত মানুষের চিত্র দেখা গেছে, যদিও এসব ভিডিও স্বাধীনভাবে যাচাই করা কঠিন। এই হামলার পর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। সংগঠনটির ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, যুদ্ধবিরতি ভেঙে বেসামরিক মানুষের ওপর হামলার জবাব দেওয়া হবে। সীমান্ত জুড়ে তাদের যোদ্ধাদের প্রস্তুত রাখা হয়েছে বলেও দাবি করা হচ্ছে। এর আগে যুদ্ধবিরতির সময়ও দুই পক্ষ একে অপরকে লঙ্ঘনের অভিযোগ করেছিল। বিশ্লেষকদের মতে, এই নতুন হামলা শুধু সীমান্ত সংঘর্ষ নয়, বরং বড় ধরনের সংঘাতেরও ইঙ্গিত হতে পারে। কারণ প্রতিবার এমন হামলার পর পাল্টা রকেট, ড্রোন বা আর্টিলারি হামলার আশঙ্কা বেড়ে যায়। এতে পুরো অঞ্চল আবারও পূর্ণমাত্রার যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।
এদিকে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে চরম আতঙ্ক। দক্ষিণ লেবাননের বহু পরিবার আবারও ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে যেতে শুরু করেছে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো আগেই সতর্ক করেছিল, চলমান সংঘাতে লাখো মানুষ খাদ্য সংকট, বাস্তুচ্যুতি ও মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে। নতুন হামলা সেই সংকট আরও গভীর করতে পারে। আন্তর্জাতিক মহল এখন পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। প্রশ্ন একটাই, যুদ্ধবিরতি কি শুধুই কাগজের কলমে ছিল, নাকি এবার আবারও জ্বলে উঠবে লেবানন ইসরায়েল সীমান্ত? যদি প্রতিশোধের আগুন ছড়িয়ে পড়ে, তাহলে পুরো মধ্যপ্রাচ্য আবারও ভয়াবহ অস্থিরতায় ডুবে যেতে পারে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা যেন থামছেই না। এবার লোহিত সাগরকে কেন্দ্র করে নতুন করে ছড়িয়ে পড়েছে তীব্র উত্তেজনা। বিভিন্ন আঞ্চলিক সূত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে, ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজকে লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হয়েছে। কিছু প্রতিবেদনে এ হামলার পেছনে ইরানপন্থী শক্তি বা ইরানের সম্পৃক্ততার অভিযোগ তোলা হলেও স্বাধীনভাবে এসব দাবি এখনও নিশ্চিত করা যায়নি। বর্তমানে ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ পায়নি। সূত্রগুলো বলছে, লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথে হঠাৎ করেই সতর্ক সংকেত জারি হয়। এরপর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে দাবি করা হয়। নৌ চলাচল পর্যবেক্ষণকারী কয়েকটি সংস্থা জানিয়েছে, ওই অঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে এবং জাহাজ চলাচলে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। তবে নির্দিষ্ট এই ঘটনার বিষয়ে এখনও আনুষ্ঠানিক পূর্ণাঙ্গ বিবৃতি আসেনি। ইসরায়েলের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, যদি সত্যি ইসরায়েল সংযুক্ত কোনো জাহাজ লক্ষ্যবস্তু হয়ে থাকে, তাহলে এটি শুধু সামুদ্রিক হামলা নয়, বরং বড় ধরনের কৌশলগত বার্তা। কারণ লোহিত সাগর বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট, যেখানে উত্তেজনা মানেই আন্তর্জাতিক বাণিজ্যের চাপ। এদিকে ইরানের নাম সামনে আসতেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা আরও তীব্র হয়েছে। যদিও তেহরান অতীতে সরাসরি দায় অস্বীকার করেছে এমন বহু ঘটনার ক্ষেত্রেও, তবুও প্রতিপক্ষ দেশগুলো প্রায়ই ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর দিকে অভিযোগ তোলে। এই কারণেই নতুন ঘটনাটি ঘিরে কূটনৈতিক টানাপোড়েন বাড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বিশ্লেষকদের মতে, লোহিত সাগরে হামলা বা হামলার আশঙ্কা দেখা দিলেই সবচেয়ে বেশি প্রভাব পড়ে জ্বালানি বাজারে। কারণ এই পথ দিয়েই বিপুল পরিমাণ পণ্য ও তেল পরিবহন হয়। যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে জাহাজ ভাড়া বাড়বে, বিমা খরচ বাড়বে, আর বিশ্ববাজারে অস্থিরতা তৈরি হবে। সব মিলিয়ে লোহিত সাগরের এই নতুন উত্তেজনা মধ্যপ্রাচ্যের সংকটকে আরও জটিল করে তুলেছে। ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য এখনও অজানা, কিন্তু বিশ্ববাসীর দৃষ্টি এখন সাগর পথের দিকে। প্রশ্ন একটাই, এটি কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি আরও বড় সংঘাতের সূচনা? ইউরোপের যুদ্ধক্ষেত্রে আবারও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া বলে দাবি করেছে কিয়েভ। গভীর রাতে একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে একাধিক শহর। স্থানীয় প্রশাসন জানিয়েছে, আবাসিক এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হতে পারে। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে, যদিও তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ সংখ্যা প্রকাশ করা হয়নি। ইউক্রেনীয় কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, রাতের আধারে আকাশ জুড়ে সতর্ক সংকেত বেজে ওঠে। এরপর বিভিন্ন দিক থেকে ড্রোন প্রবেশের খবর আসে। বিমান প্রতিরক্ষা ইউনিট সক্রিয় হয়ে বহু ড্রোন ভূপাতিত করার দাবি করলেও কিছু ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানে বলে জানা গেছে। বিস্ফোরণের পর কয়েকটি এলাকায় আগুন ছড়িয়ে পড়ে এবং উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন। স্থানীয় বাসিন্দারা জানান, অনেকেই ঘুমন্ত অবস্থায় হঠাৎ সাইরেনের শব্দে জেগে ওঠেন। এরপর মুহূর্তের মধ্যে বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ। কেউ ছুটে যান বাংকারে, কেউ আবার পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে ধোঁয়ায় ঢেকে যাওয়া ভবন ও আগুনের দৃশ্য দেখা গেছে, যদিও সেগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে, এই ধরনের রাতের ড্রোন হামলার মূল উদ্দেশ্য শুধু সামরিক চাপ সৃষ্টি নয়, বরং সাধারণ মানুষের মধ্যে ভয় ও অস্থিরতা ছড়িয়ে দেওয়া। সাম্প্রতিক সময়ে রাশিয়া দূরপাল্লার ড্রোন ব্যবহার বাড়িয়েছে, কারণ এগুলো তুলনামূলক কম খরচে বড় ধরনের ক্ষতি করতে সক্ষম। অন্যদিকে ইউক্রেনও তাদের বিমান প্রতিরক্ষা জোরদার করছে, কিন্তু একসঙ্গে বহু ড্রোন এলে প্রতিরোধ কঠিন হয়ে পড়ে। এই হামলার পর আন্তর্জাতিক মহলেও উদ্বেগ বেড়েছে। ইউরোপীয় দেশগুলো বলছে, বেসামরিক এলাকায় হামলা যুদ্ধকে আরও ভয়াবহ করে তুলছে। মানবাধিকার সংগঠনগুলো সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে, কারণ দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ নাগরিকরা। সব মিলিয়ে ইউক্রেনে আবারও ভয়াবহ এক রাত পার হল। বহু হতাহতের আশঙ্কা, ধ্বংসস্তূপে পরিণত হওয়া এলাকা আর আতঙ্কে থাকা মানুষ, সবকিছু মিলিয়ে পরিস্থিতি আবারও অগ্নিগর্ভ। এখন প্রশ্ন একটাই, এই নতুন হামলার পর যুদ্ধ কি আরও ভয়াবহ মোড় নেবে, নাকি আবারও শুরু হবে পাল্টা প্রতিশোধের অধ্যায়?
আন্তর্জাতিক অঙ্গনে আবারও চাঞ্চল্যকর আলোচনা শুরু হয়েছে ইরান ও রাশিয়াকে ঘিরে। বিভিন্ন অনির্ধারিত সূত্র, বিশ্লেষকদের মন্তব্য এবং কূটনৈতিক মহলে ছড়িয়ে পড়া গুঞ্জনে দাবি করা হচ্ছে মস্কো ও তেহরানের মধ্যে একটি গোপন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। সেই দাবিতে বলা হচ্ছে রাশিয়া থেকে পণ্য আমদানি বাড়াবে ইরান, আর বিনিময়ে পারমাণবিক কর্মসূচিতে প্রযুক্তিগত সহায়তা পেতে পারে তেহরান। তবে এসব দাবি স্বাধীনভাবে নিশ্চিত হয়নি এবং এ ধরনের অভিযোগের পক্ষে কোনো প্রকাশ্য প্রমাণও সামনে আসেনি। বিশ্লেষকদের মতে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া ও ইরান দুই দেশই বিকল্প বাণিজ্যিক অংশীদার খুঁজছে। ফলে জ্বালানি, শিল্পপণ্য, খাদ্যশস্য, যন্ত্রপাতি ও প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়তে পারে। সাম্প্রতিক বছরগুলিতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ধীরে ধীরে ঘনিষ্ঠ হয়েছে। বিশেষ করে পশ্চিমা চাপের মুখে তারা একে অপরের বাজারকে গুরুত্ব দিচ্ছে। তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে পারমাণবিক সহায়তার অভিযোগ। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন ইরানের পারমাণবিক কর্মসূচি বহু বছর ধরেই বৈশ্বিক কূটনীতির কেন্দ্রবিন্দু। তাই এই ধরনের কোনো সহযোগিতার ইঙ্গিতও আন্তর্জাতিক উত্তেজনা বাড়াতে পারে। যদিও রাশিয়া দীর্ঘদিন ধরেই বলে আসছে তারা শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রেই সহায়তা করে থাকে এবং আন্তর্জাতিক নিয়ম মেনেই কাজ করে। অন্যদিকে ইরানও বারবার দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি মারভিজে উদ্দেশ্যে নয়, বরং জ্বালানি, চিকিৎসা ও গবেষণার জন্য। তেহরান সবসময়ই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে এসেছে। ফলে নতুন করে ওঠা এই গোপন চুক্তির গুঞ্জন বাস্তবতার চেয়ে রাজনৈতিক চাপ সৃষ্টির অংশ কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্ববাজারেও এই খবরের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা। কারণ রাশিয়া ও ইরানের ঘনিষ্ঠতা মানে জ্বালানি বাজার, আঞ্চলিক নিরাপত্তা ও পশ্চিমা কূটনীতিতে নতুন সমীকরণ। বিশেষ করে যদি দুই দেশ বাণিজ্য ও প্রযুক্তি সহায়তা বাড়ায়, তাহলে নিষেধাজ্ঞা নীতির কার্যকারিতা নিয়েও নতুন বিতর্ক শুরু হতে পারে। সব মিলিয়ে ইরান রাশিয়া সম্পর্ককে ঘিরে নতুন গুঞ্জন বিশ্ব রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। গোপন চুক্তির দাবি সত্য নাকি কূটনৈতিক প্রচারণা তা এখনও স্পষ্ট নয়। তবে একটি বিষয় পরিষ্কার, মস্কো ও তেহরানের ঘনিষ্ঠতা যত বাড়বে, আন্তর্জাতিক অঙ্গনে ততই বাড়বে উদ্বেগ, জল্পনা আর শক্তির নতুন হিসাব নিকাশ। দর্শক, এই ছিল আজকের গ্লোবাল নিউজের সর্বশেষ আপডেট। আন্তর্জাতিক নিউজের সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।